হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের গ্রুপ বি SC1 গ্রুপ বি যেটা আছে সেই গ্রুপ বিটা নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে মন দিয়ে দেখো, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসো। যদি বুঝতে অসুবিধা হয় পরে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করি। দেখো, গ্রুপ বি SC1 এবিটিএ টেস্ট পেপার 3 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে এখানে। গ্রুপ বি শুরুতে আছে আমাদের 3 নম্বর। কখনো কখনো সাম্যবিন্দুটি পটেনশিওমিটারের তারের মধ্যে পাওয়া যায় না, কোন পরিস্থিতিতে এরূপ ঘটে? হয়েছে। তাহলে পটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা কি জানি না, দেখো পটেনশিওমিটারের ছবিটা প্রথমে করি। এটা হচ্ছে জানা রোধ, এটা হচ্ছে আমাদের E0, এই জানা তড়িৎচালক বল। এখানে আছে আমাদের রোধ, একটা সুষম রোধ আছে। এখানে একটা অজানা তড়িৎ কোষ আছে আমাদের, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এটা হচ্ছে জকি বা স্লাইডার জে, এটা হচ্ছে এ, এটা বি। এই তড়িৎচালক বল সেটা যদি আমরা ই বলি এবং এই যে অংশের দৈর্ঘ্য যদি স্মল এল হয়, তাহলে আমরা কি জানি না ই ইকুয়াল টু E0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আমরা জানি। তাহলে এরপর যদি আমরা লিখি ই বাই E0 সমান কত লিখব, স্মল এল বাই ক্যাপিটাল এল। যদি সাম্য বিন্দুটি যেটা সেটা যদি তড়িৎচালক বলতে এই দৈর্ঘ্যের মধ্যে যদি আমরা না পাই, তাহলে যদি বাইরে পাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল স্মল এল গ্রেটার দেন ক্যাপিটাল হবে। তাহলে স্মল এল গ্রেটার দেন ক্যাপিটাল এল যদি হয়, তাহলে অবশ্যই ই গ্রেটার দেন E0। তাহলে আমরা যে ব্যাটারির তড়িৎচালক বল আমরা নির্ণয় করছি, সেই ব্যাটারির তড়িৎচালক বল যদি E0 অপেক্ষা যদি বেশি হয়, তাহলে সাম্যবিন্দুটি আমরা এই তারের মাঝখানে কিন্তু কখনোই আমরা পাবো না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অথবা একটা দেওয়া আছে, দেখাও যে ফিউজ তারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা I is proportional to R⁻3/2। এটা অর দেওয়া আছে কি যে I is proportional to R⁻3/2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, এটা আছে, এটাকে আমরা যেটা পড়েছিলাম বইয়ে, সেটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা শর্ত। সেই জিনিসটা এখানে তোলা আছে। তাহলে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা শর্ত মানে হচ্ছে কোনটা, একটা তারের মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা যায়, তাহলে তারটা কি হয়, একটা তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ উৎপন্ন হওয়া মানে কি, তারটা গরম হবে। এরপর তারটার উৎপন্ন যেটা হচ্ছে, সেই উৎপন্ন তাপ এবং বিকিরিত তাপ যদি দুটা সমান হয়, তাহলে সেটা সর্বোচ্চ নিরাপদ থাকবে, মানে তারটা পুড়িয়ে যাবে না, পুড়া শর্ত সেটা। তাহলে আমরা জানি যে উৎপন্ন তাপ H সমান হচ্ছে কত না I²RT/J। তারটার দৈর্ঘ্য যদি L হয় এবং ব্যাসার্ধ যদি R হয়, তাহলে R সমান আমরা কি জানি রো ইন্টু L/A, এই মান হচ্ছে πr²। এই আর এর মানটা আমরা এখানে পুট করছি। তাহলে তাপ উৎপন্নের হার অর্থাৎ H/T ইকুয়াল টু আমরা কি লিখব, I²ρL/πr²J। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ। এরপরে বিকিরিত তাপ প্রতি সেকেন্ডে, সেটা যদি আমরা H বলি, প্রতি সেকেন্ডে বিকিরিত তাপ সেটা যদি আমরা H বলি, তাহলে কি লেখা যায় যে এই যে উপরতলে যেটা ক্ষেত্রফল তারটার, সেটা আমরা কত জানি 2πRL। তাহলে H ড্যাশ এটা হচ্ছে 2πRL ইন্টু H। তাহলে H ড্যাশ এবং এই H/T এই দুটো সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে না I²ρL/πr²J ইকুয়াল টু 2πRL ইন্টু H। তাহলে এখান থেকে আমরা কি লিখব, এটা হচ্ছে কি আমাদের I²ρL ইকুয়াল টু পাই না 2π² LH তাহলে L ক্যান্সেল হয়ে গেল। তাহলে I² ইকুয়াল টু 2π² H, এটা J থাকবে, একটা যেটা দিচ্ছে এখানে 2π² HJ
ডিভাইডেড বাই রো ইন্টু আর কিউব। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? এটা আমাদের প্রমাণ হয়ে গেল এটা। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কি 4 নম্বরটা দেখো, স্মল এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে বাহুগুলিতে আয় তড়িৎ প্রবাহ মাত্রা চলছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। দেখো 4 নম্বরটা হচ্ছে কি, আচ্ছা একটা বর্গাকার একটা পরিবাহী আছে, এটার প্রবাহ মাত্রা হচ্ছে আই, আমরা নাম দিচ্ছি পি কিউ আর এস। প্রতিটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে কত? আই। এটা তো আই, এটা তো আই, এটা তো আই, এটা তো আই। কর্ণদ্বয়ের ছেদ বিন্দু মানে এইভাবে। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য বলা আছে এ, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটাও এ, এটা হচ্ছে এ। ছেদ বিন্দু, তাহলে এটা যদি আমরা লম্ব দূরত্বটা টানি তাহলে এই দূরত্বটা আর সমান হচ্ছে কত? a/2। তাহলে a/2 যদি হয়, আমরা পি কিউ বাহুর জন্য প্রথমে নির্ণয় করছি, তারপরে প্রত্যেকটার জন্য দেখো অভিমুখটা এভাবে যদি হিসাব করি কেন্দ্রের দিকে, এইভাবে হিসাব করলো কেন্দ্রের দিকে, এইভাবে হিসাব করলো কেন্দ্রের দিকে, আর এইভাবে হিসাব করলো কেন্দ্রের দিকে। তাহলে একটা বাহুর জন্য নির্ণয় করি, বাকি 4 দিয়ে সেটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে প্রথম আমরা পি কিউ বাহুর জন্য আমরা নির্ণয় করি, আমরা এই কোণটা এবং এই কোণটা, এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে আমাদের 45। তাহলে বি যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত না, সূত্রটা হচ্ছে μ0/4πi/r sin θ1 প্লাস sin θ2 এটা। তাহলে এখান থেকে বি সমান হচ্ছে কত, μ0/4πi/r অর্থাৎ a/2, আর এটা হচ্ছে কত sin 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি এটা। তাহলে আমরা দিস এমপ্লাইজ বি ইকুয়াল টু কত লিখব, μ0/4π2i/a, আর এটা হচ্ছে কত 1/√2 প্লাস 1/√2 মানে হচ্ছে কত 2/√2। তাহলে এটা লিখবো আমরা বি ইকুয়াল টু μ0/4i/a√2। একটা বাহুর জন্য পাওয়া গেল। এরপরে 4টা বাহুর জন্য যেটা পাবো সেটা যদি আমরা বি ড্যাশ বলি তাহলে সেটা হচ্ছে 4b, অর্থাৎ μ0/4π16i ডিভাইডেড বাই a√2। ক্লিয়ার? আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি দেখো, দেখা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব ইউই এটা সমান হচ্ছে 1/2 ε0 E0²। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কি থাকে, একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্রে যেটা মান সেটা আমরা জানি E = E0 sin ωt মাইনাস অফ kx, আর চৌম্বক ক্ষেত্র বি সমান হচ্ছে B0 sin ωt মাইনাস kx। একটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। তাহলে ইউই আমরা যেটা জানি সেটা হচ্ছে কত 1/2 ε0 E², অর্থাৎ 1/2 ε0 E² মানে হচ্ছে কত E0² sin² ωt মাইনাস kx এটা। এরপরে এটা যেটা সর্বোচ্চ ভ্যালু, এই গড় মান যেটা ইউই বার যদি করি সেটা কত লিখবো 1/2 ε0 E0² ইন্টু 1/2। তাহলে ইউই বার এটা সমান হচ্ছে কত 1/4 ε0 E0² হয়ে গেল। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের জন্য যদি হিসাব করি এবং সেটাকে যদি আমরা ইউএম বলি তাহলে ইউএম ইকুয়াল টু কত লিখবো 1/2 b²/μ0। তাহলে এটা সমান হচ্ছে কত 1/2 b² মানে B0² sin² ωt মাইনাস kx ডিভাইডেড বাই μ0। একই রকমভাবে যদি গড় মান নির্ণয় করি ইউ বার সেটা হচ্ছে কত 1/2 B0² বাই μ0 ইন্টু 1/2
সাইন স্কোয়ার থিটার গড় মান হচ্ছে কত হাফ। তাহলে এটা আমরা কত পাচ্ছি ইউএম ইকুয়াল টু 1/4 b0 স্কোয়ার বাই মিউ নট। আচ্ছা b0টাকে যদি আমরা e0 আকার কনভার্ট করি তাহলে আমরা কি জানি যে e0 বাই b0 এটা সমান হচ্ছে c। তাহলে b0 সমান কত লিখব e0 বাই c। আরেকটা সম্পর্ক আমরা কি জানি না c ইকুয়াল টু 1 বাই রুট অফ মিউ নট এপসাইলন নট। এই দুটা ভ্যালু যদি এখানে বসাই তাহলে ইউএম বার 1/4 b0 স্কোয়ার মানে হচ্ছে e0 স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু মিউ নট। আচ্ছা সি এর যে মান ইউএম ইকুয়াল টু 1/4 e0 স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1 বাই মিউ নট এপসাইলন নট, মানে উপর উঠে গেল মিউ নট এপসাইলন নট বাই মিউ নট। তাহলে ইউএম 1/4 এপসাইলন নট e0 স্কোয়ার হয়েছে। এরপর তড়িৎচুম্বক তরঙ্গের মোট যে শক্তি ইউ সমান কত লিখব ইউ ই প্লাস ইউ এম, এটা সমান হচ্ছে কত 1/4 এপসাইলন নট e0 স্কোয়ার প্লাস 1/4 এপসাইলন নট e0 স্কোয়ার ইকুয়াল টু 1/2 এপসাইলন নট e0 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব। এটা অথবা দেওয়া আছে একটা কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তি 13.25 ইলেকট্রন ভোল্ট, ওই বিকিরণের কম্পাঙ্ক কত। তাহলে অরটা আমরা কীভাবে করব, এখানে ই সমান দেওয়া আছে 13.25 ইলেকট্রন ভোল্ট। আমরা যদি এটাকে জুলে কনভার্ট করি তাহলে 13.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট, এই এত জুল হয়ে গেল, সেটা এত জুল। এরপর ই সমান আমরা কত জানি না এইচ নিউ, তাহলে নিউ সমান কত লিখব ই বাই এইচ। এইচ মানে হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সেটা বসালে এটা পাওয়া যাবে। হয়েছে? দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, এক্স রশ্মি যন্ত্রে ক্যাথোডে অ্যানোডের মধ্যে বিভব পার্থক্য 50,000 ভোল্ট হলে ওই যন্ত্র থেকে নির্গত এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে আমাদের ভি সমান দেওয়া আছে 50,000 এত ভোল্ট। আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত জানি 12.27 বাই রুট অফ ভি। হয়েছে? যদি ভিটা যদি আমরা ভোল্ট এককে বসাই তাহলে এটা আমরা কি আকার পাবো, ল্যামডা এককে পাবো, এই অ্যাংস্ট্রম এককে পাবো। তাহলে দিস এমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই রুট অফ 50,000 এত অ্যাংস্ট্রম। বোঝা গেছে? আচ্ছা এরপর হচ্ছে কি অথবা দেওয়া আছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কি, আরেকটা আছে ওটার সাথে হাইড্রোজেন আয়নের বিভব কত। আচ্ছা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হচ্ছে কোনটা, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথগুলা। যদি নিউ কম্পাঙ্কের কোনো একটা ফোটন বা কোনো একটা ইলেকট্রন যদি এই পরমাণুর মধ্যে যদি প্রবেশ করে এবং কে কক্ষের ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে যদি সরাসরি সংঘর্ষ হয় তাহলে যে শক্তি নিয়ে আসছিল এইচ নিউ শক্তিটা, এই শক্তিটা ইলেকট্রনে হস্তান্তরিত হয়ে যায়। বুঝা গেছে আমি কি বলছি, যে এইচ নিউ শক্তি নিয়ে কোনো একটা ইলেকট্রন আসছে, ইলেকট্রনটা যদি সরাসরি যদি এই কে কক্ষের ইলেকট্রনের সাথে যদি সরাসরি সংঘর্ষ হয় তাহলে সেই শক্তিটা এখানে স্থানান্তরিত হয় এবং ইলেকট্রনটা ওই শক্তি নিয়ে বাইরে নির্গত হয়। তখন যে আমরা বর্ণালীটা পাই সেটা বলা হয় কি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী হচ্ছে কোনটা না পরমাণুর সবথেকে কাছে থাকা কক্ষে, এই নিউক্লিয়াসের সবথেকে কাছে থাকা কক্ষের ইলেকট্রনের সাথে যদি সরাসরি সংঘর্ষ হয় এবং শক্তিটা যদি হস্তান্তরিত হয়ে যায় তাহলে সেই শক্তি নিয়ে ইলেকট্রনটা বাইরে নির্গত হয়। এই ক্ষেত্রে যে বর্ণালীটা আমরা পাই সেটা বলা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। এরপরে এখানে যদি ইলেকট্রনটা বাইরে নির্গত হয় তাহলে এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। এই হোলটা পূরণ করার জন্য এটা হচ্ছে কে, এটা এল, এটা এম। যদি এল কক্ষ থেকে যদি ইলেকট্রন আসে তখন আমরা পাচ্ছি কি কে আলফা চূড়া, আর যদি এম কক্ষ থেকে ইলেকট্রনটা আসে তখন আমরা পাই কে বিটা চূড়া।
তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স অক্ষীয় বর্ণনের দুটো চূড়া আমরা পাই, একটা বলা হচ্ছে কে আলফা চূড়া, একটা হচ্ছে কে বিটা চূড়া। কে আলফা চূড়া হচ্ছে কোনটা, যদি এল কক্ষ থেকে ইলেকট্রন কে কক্ষে আসে, আর কে বিটা হচ্ছে কোনটা, যদি এম কক্ষ থেকে যদি কে কক্ষে আসে। বোঝা গেছে? আচ্ছা, এটার সাথে একটা হচ্ছে হাইড্রোজেনের আয়নন বিভব কত, তাহলে আয়নন বিভব হচ্ছে কত না 13.6 ভোল্ট। আয়নন বিভব হচ্ছে কত 13.6 ভোল্ট। আচ্ছা 7 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, 32 কিলোমিটার পর্যন্ত টেলিভিশন সম্প্রচার করতে হলে অ্যান্টিনাকে কত উচ্চতায় রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 6400 কিলোমিটার। আমরা সম্পর্কটা কি জানি না ডি ইকুয়াল টু √2RH। তাহলে ডি মানে হচ্ছে সম্প্রচার পাল্লা, হয়েছে 32 কিলোমিটার পর্যন্ত। তাহলে অ্যান্টিনার উচ্চতা নির্ণয় করতে হবে, এইচ সমান, তাহলে ডি স্কোয়ার সমান হচ্ছে কত 2RH। তাহলে এইচ সমান কত লিখব, ডি স্কোয়ার বাই 2R। আমরা ডি স্কোয়ারটা এটা যদি আমরা কিলোমিটারে বসাই তাহলে এইচটা আমরা কিলোমিটারে পাবো। তাহলে এটা হচ্ছে 32 ইন্টু 32 ডিভাইডেড বাই 2 ইন্টু 6400, তাহলে এত কিলোমিটার পাবো আমরা। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্টেনার উচ্চতা। তাহলে শুধুমাত্র গ্রুপ বিটা আজকে করলাম, আর পরের ভিডিওতে গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা আছে সেটা পুরো ডিটেলস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আর এই যেটা করানো হয়েছে এটা যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় মনে হয় একটু কনফিউজ আছে, সেই জায়গাটা তোমরা বলবে, পরে ভিডিওতে আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।